প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ভিডিও বার্তার পরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে দিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলছেন, আমাদের ছাত্রছাত্রীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। এই জঘন্য মধ্যরাতের ভিডিও দিয়ে তাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না। আমাদের দাবি, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন। যারা ছাত্রছাত্রীদের মারধর করেছে তাদের শাস্তি দিন, ক্ষমা চান। প্রধানমন্ত্রীর ভিডিও বার্তার পরে সোশ্যাল মিডিয়ায় পাল্টা কটাক্ষ রাহুল গান্ধীর। তিনি লিখেছেন, আমাদের ছাত্রছাত্রীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে। এই জঘন্য মধ্যরাতের ভিডিও দিয়ে তাদের বুদ্ধিমত্তাকে অপমান করবেন না। আমাদের দাবি, ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করুন। যারা ছাত্রছাত্রীদের মারধর করেছে তাদের শাস্তি দিন, ক্ষমা চান। ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নয়া বিলের ঘোষণা করলেন, অনশন প্রত্যাহার করলেন। তারপরেই সোনাম ওয়াংচুক একটানা 26 দিন ধরে যে অনশন তিনি চালাচ্ছিলেন হাসপাতালে, সেই অনশন তিনি ভাঙলেন গতকাল। এবং তারপর একেবারে সোশ্যাল মিডিয়াতে তিনিও জানিয়েছেন যে রাত 12:30টায় তিনি সোশ্যাল মিডিয়ায় কথা বলছেন এবং তার কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রী তিনি এই বিলের ঘোষণা করেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি দিয়েছেন। The statement from the government side, government is positive on not registering cases against those protesting peacefully at Jantar Mantar in Delhi and those participating in the march to the parliament on July 20, 2026. The government has already assured threadbare discussions to find solutions to paper leaks and educational reforms for exams in the parliament. Besides, the government is also positively considering suitable compensations for the suicide victims of recent NEET paper leaks. ये हमारे साइड से কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং তারা দেখা করলেন গতকাল হাসপাতালে গিয়ে সোনাম ওয়াংচুকের সঙ্গে। গত 28শে জুন থেকে যে অনশন তিনি শুরু করেছিলেন, একটানা 26 দিন পর সেই অনশন তিনি ভাঙলেন হাসপাতালে। এবং তারপরে কি বার্তা দিলেন সোনাম ওয়াংচুক, দেখুন। आज 26वें दिन मैं आप लोगों को कुछ ख़ास खबर बताना चाहूँगा। अभी रात के लगभग 12:30 बज रहे हैं। अभी थोड़ी देर पहले केंद्रीय मंत्री जेपी नड्डा साहब और जितेंद्र सिंह साहब यहाँ आए थे और लद्दाख के एपेक्स बॉडी के शीर्ष नेतागण भी यहाँ आए थे। और उससे पहले आप लोगों को मालूम है, विभिन्न राजनीतिक दलों के लगभग 65 सांसदों ने आकर और हस्ताक्षर देकर हमसे अनशन तोड़ने के लिए कहा। और वो संसद में इस मुद्दे पर नीट पेपर्स और परीक्षाओं की प्रणाली पर चर्चा करेंगे, ये आश्वासन दिया। और जो सरकार से इस तरफ से मंत्रीगण आए थे, उन्होंने भी ये आश्वासन दिया, जिसका कि 2 दिन से हम बहुत ही कड़ा क्या कहेंगे, एक तरह का बार्गेन चल रहा था कि मुझे आश्वासन चाहिए और लिखित में चाहिए। और इसमें 2 दिन लगे और मुझे इसलिए अनशन पर 2 दिन और बैठना पड़ा, और ज़्यादा भी बैठ जाता तो आखिर में आज उन्होंने लिखकर आश्वासन दिया है। লিখিত আশ্বাস পেয়েছেন এবং তারপরে অনশন প্রত্যাহার করেছেন সোনাম ওয়াংচুক। কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, আলোচনার একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেমনটা তুমিও বলছিলে যে কনস্টিটিউশন ক্লাবে আজকে বেলা 12:30টায় সিজেপির সঙ্গে সরকারের প্রতিনিধিদের তাদের বৈঠক হওয়ার সম্ভাবনা। কিন্তু তার পাশাপাশি আন্দোলন তো কোনোভাবেই থামছে না, বরং দেশের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় আন্দোলন ছড়িয়ে পড়ছে এবং তারই সঙ্গে আজকে সংসদও ফের উত্তাল হতে পারে এই ইস্যুতে। হ্যাঁ কুসুমিতা, দেখো, সোনাম ওয়াংচুকও যখন অংশটা ভাঙছিলেন তিনি অ্যাপিল করেছেন যে যারা আন্দোলন করছেন সেটা শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। কেন কি এর আগে আমরা দেখেছি দিল্লিতে বিশেষ করে হিংসা হয়েছে, পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে। এরম ভিডিও এসছে কি যারা আন্দোলন করছিলেন তারা পুলিশের উপর পাথর ছুটছেন। এই ধরনের পরিস্থিতি যেন না হয়, শান্তিপূর্ণ আন্দোলন হোক এবং অন্যদিকে আলোচনা চলুক, এটাই সোনাম ওয়াংচুকও চাইছেন। সিজেপি নেতৃত্ব যারা ধর্ণা দিচ্ছেন তারাও চাইছেন এবং বিরোধী দলগুলি যারা সংসদের মধ্যে অচলাবস্থা তৈরি করে রেখেছেন তারাও এইটাই চাইছেন।
তিনি যেটাতেই বললে সংসদের অচলাবস্থা কাটার সম্ভাবনা খুবই কম রয়েছে, কেন কি এক জায়গাতে দেখা যাচ্ছে অনড় রয়েছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য সাংসদরা। গতকাল যারা ধর্ণা দিচ্ছিলেন, গত পরশু যারা ধর্ণা দিলেন সংসদে, তারা কিন্তু একটা দাবি সব থেকে উপরে রাখছেন, সেটা হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সরকারের তরফ থেকে বলা হচ্ছে তারা লোকসভা এবং রাজ্যসভা আলোচনার জন্য প্রস্তুত রয়েছেন, আপনারা আলোচনায় অংশ নিন, আপনাদের যা দাবি রয়েছে, যা সাজেশন রয়েছে সেটা বলুন, এবং সেটাকে সরকার সেইটা মেনেই সরকার নিয়ম মানাবে, এবং যে আইন তারা আনতে চলেছেন সেটাকে ইনকর্পোরেট করা হবে। কিন্তু প্রথম দাবি রয়েছে রাহুল গান্ধী বা বাকি বিরোধী দলের প্রধানের পদত্যাগ চাই। বিজেপি তরফ থেকে এই দাবিটা রয়েছে, কিন্তু তারা আলোচনা করছেন। আজকে সৌরভ দাস যেটা জানিয়েছেন 12:30টার পর কনস্টিটিউশন ক্লাবে যখন তারা মিটিং করবে, সেখানে এই দাবি তাদেরও রয়েছে, কিন্তু বাকি দাবিগুলোকে নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছেন। গতকাল সোনম ওয়াংচুককে কিছু অ্যাসুরেন্স দিয়েছেন জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং, তারপরে তিনি তার অনশন ভেঙেছেন। এখন দেখতে হবে আজকে 12:30টার পর বিজেপি নেতৃত্বের সঙ্গে কি বৈঠকের মধ্যে কোনো সমাধান সূত্র বেরোচ্ছে কি বেরোচ্ছে না। তবে লোকসভা এবং রাজ্যসভাতে কোনো সমাধান বেরোবে তার সম্ভাবনা খুবই কম রয়েছে, কেন কি একটা দাবির উপর অনড় রয়েছেন রাহুল গান্ধী এবং বাকি বিরোধী দলের নেতারা। ধন্যবাদ। অনশন প্রত্যাহারের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোনাম ওয়াংচুকের সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ওয়াংচুক যেন চিকিৎসকদের পরামর্শ মেনে চলেন, তিনি যেন দ্রুত স্বাভাবিক ওজনে ফিরে আসেন। অনশন প্রত্যাহারের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে সোনাম ওয়াংচুকের সুস্থতা কামনা করেছেন তিনি। এদিকে মন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় রয়েছেন যখন আন্দোলনকারীরা, তখন শিক্ষা সচিবকে সরিয়ে দিল কেন্দ্র। ছাত্র আন্দোলনের শুরু হওয়ার পর থেকে বড় পদক্ষেপ নিল এবার কেন্দ্র। কেন্দ্রীয় শিক্ষা সচিব বিনীত যোশীকে সরানো হলো, নতুন শিক্ষা সচিব হলেন নরেশ পাল গাঙ্গুয়ার। পঞ্চায়েত মন্ত্রকে বদলি করা হয়েছে বিনীত যোশীকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।